মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার ভারতীয়দের রান্নাঘরে। এলপিজি গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ। মানুষ খালি সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে আছে গ্যাস অফিসের সামনে। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতে এলপিজি সংকট কেন তৈরি হচ্ছে এবং এই সংকট মোকাবিলায় সরকার কি পদক্ষেপ নিয়েছে। এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আজ ভারতে প্রায় প্রতিটি রান্নাঘরের প্রধান জ্বালানি। ভারতে বছরে প্রায় 31.3 মিলিয়ন টন এলপিজি ব্যবহার হয়। এর মধ্যে প্রায় 87% ব্যবহার হয় গৃহস্থলীতে, অর্থাৎ সাধারণ মানুষের রান্নার কাজে। ভারতের মোট এলপিজি চাহিদার 60%-এরও বেশি আমদানি করতে হয় বিদেশ থেকে। কিন্তু বড় সমস্যা হলো ভারত যে এলপিজি আমদানি করে তার 85 থেকে 90% এই হরমুজ স্ট্রেট দিয়েই আসে, যেটিকে ইরান সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে, যার ফলে এলপিজি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। ভারতে এলপিজি গ্যাসের দাম হু হু করে বেড়েছে। ডোমেস্টিক গ্যাস 879 থেকে 60 টাকা বেড়ে বর্তমানে 939 টাকা এবং কমার্শিয়াল গ্যাস প্রায় 2000 টাকা। এবং ব্ল্যাক মার্কেটে এই ডোমেস্টিক গ্যাস 1400 থেকে 1500 এবং কমার্শিয়াল গ্যাস 3000 থেকে 4000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট এই এলপিজি ক্রাইসিসের সাথে মোকাবিলা করার জন্য রিফাইনারিগুলোকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। গৃহস্থলী এলপিজি কে সর্বোচ্চ অধিকার দেওয়া হয়েছে এবং সিলিন্ডার বুকিং এর মধ্যে সময় 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এলাকায় এলপিজি গ্যাস কি ঠিকমতো পাওয়া যাচ্ছে নাকি তোমরাও এই সংকটের মুখে পড়েছো।